আমাকে তোমরা ঝেলতে পারবে, আমি একটু মেন্টাল আছি, ঠিক আছে? এই জন্য আমি চ্যানেলের নাম মেন্টাল নেহা রেখেছি। মানে বক বক করতে থাকি, যেমন তোমরা ব্লগে আমাকে দেখো, আমার পুরো ব্লগটা বক বক দিয়ে চলে যায়। এরকম এরকম মাত্র করলাম যে এটা করার কোনো দরকার ছিল না, এরকম পাগলামি করি, এই পাগলামিগুলো আমি করি। তো এই জন্য আমি আমার চ্যানেলের নাম মেন্টাল নেহা রেখেছি, ঠিক আছে? আর একটা চ্যালেঞ্জ আমাকে দেওয়া হয়েছে ইনস্টাতে, যে অল ডে মানে পুরাটা দিন আর কি চিকেন খেতে। তো আমি পুরোটা দিন চিকেনই খাবো, চিকেন বেশি খাবো আর খাবো কি গাইস, এটা আমার বাবা বানিয়েছে, ঠিক আছে? চিকেন পকোড়াটা। এভরি ওমেন deserve a husband like my father. হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। রোজ রোজ মুখ উঠিয়ে এসে পড়ি ব্লগ করতে, ব্যাঙের ব্লগ করি না আমি। আচ্ছা যাই হোক, যেটা বলছিলাম, কালকে আমি ব্লগে তোমাদেরকে বলেছি না যে আমি রাত্রেবেলা বলেছি, কি দেখিয়েওছি যে বড় প্লাস লাগিয়েছিলাম। স্কিনটা এখন একটু ঠিক হয়েছে গাইস, একদিনই বড় প্লাস লাগিয়েছি, তাই স্কিনটা একদম। আচ্ছা, আমার স্কিন যদি ঠিক হয়ে থাকে তাতে তোমাদের কি, তাই না? কিন্তু হ্যাঁ, আমি তোমাদেরকে সাজেস্ট করবো, যদি স্কিন রাফ হয়ে যায়, ফেটে যায়, বড়ো প্লাস ইউজ করো। আগের দিন রাতে দিয়ে ঘুমিয়ে পড়বে, পরের দিন উঠে দেখবে স্কিনটা নরম তুলতুলে হয়ে গেছে একটু। আর হ্যাঁ, সকালবেলা ঘুমের থেকে উঠে দেখি বাবা এসছে। তো বাবা আসে, আবার চলে যায়, আবার আসে, আবার চলে যায়। সব বাবারা এরকম করে, কিন্তু আমার বাবা একটু বেশি করে। তো বাবা আবার কী এনেছে খাওয়ার জন্য, চিকেন পকোড়া ঢকোড়া কিছু একটা এনেছে। তো এখন যাব আমি ওটা খেতে। আচ্ছা, আমাকে তোমরা ঝেলতে পারবে তো, আমি একটু মেন্টাল আছি, ঠিক আছে? এই জন্য আমি চ্যানেলের নাম মেন্টাল নেহা রেখেছি। মেন্টাল মানে আমি খারাপ দিকে মেন্টাল না, মানে আমি, আচ্ছা খারাপ দিকে মেন্টাল কেমন হয়, মানে আমি কাউকে ধরে মারি পড়ি না, আমি হচ্ছে এমন মেন্টাল, মানে বক বক করতে থাকি, যেমন তোমরা ব্লগে আমাকে দেখো, আমার পুরো ব্লগটা বক বক দিয়ে চলে যায়। তো এই ট্যালেন্টটা আছে আমার কাছে, বক বক করি। আর হচ্ছে এই যে এরকম এরকম মাত্র করলাম যে এটা করার কোনো দরকার ছিল না, এরকম পাগলামি করি, এই পাগলামিগুলো আমি করি। তো এর জন্য আমি আমার চ্যানেলের নাম মেন্টাল নেহা রেখেছি, ঠিক আছে? আমি যদি ইন্ট্রোতে এরকমই হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, এটা যদি না বলে বলি মেন্টাল নেহা, তাহলে সবাই বাট বলবো না, নাম রেখেছি, ইন্ট্রোতে বলবো না। আমি সবসময় ক্লিপটা খুলে, চুলটা খুলে তোমাদের সাথে কথা বলি, কেন জানো? কারণ আমার মুখটা শুকিয়ে গেছে। আমি যদি চুলটা বেঁধে নিই না, তাহলে মুখটা আরও শুকনা লাগে। তো এর জন্য আমি কী করি, খুলেই রাখি। আর সকাল দিকে আমার চুলটা একটু খোলাই থাকে, কারণ আমি পাগলি হয়ে থাকি সকালের দিকে। তারপরে একটু চুল তো আঁচড়াই না, যখন মন চায় তখন আঁচড়াই। তো চলো বাবা, যেগুলো আমি সকালের দিকে ক্লিপগুলোতে অনেকগুলো কথা বলে বলি, তারপরে আর কথাই বলি না সারাদিন। তো কেন, সকালে এনার্জি থাকে আর সারাদিন মানে এনার্জি লুজ হয়ে যায়। তো চলো যাই, এখন আমি কিছু খাবো, চলো কিছু খেয়ে নিই। আর একটা কথা বলতে চাই, আমাকে ব্লগে অনেকজন বলেছে, ব্লগ দেখে বলেছে অনেকজন, যে মুখ স্যাড করে ব্লগ করবি না, তোকে ভালো লাগে না স্যাড হয়ে থাকলে। সেই জন্য আমি এখন হ্যাপি ব্লগ করি। তো আমি এখন চাই আমি সব ব্লগগুলো হ্যাপি করবো, আর ট্রাই করবো হ্যাপি ব্লগ করতে, ঠিক আছে? আর হ্যাপি ব্লগ করলে আমারও দেখতে ভালো লাগে, তোমাদেরও দেখতে ভালো লাগে, আর ব্লগটা করতেও ভালো লাগে। তো চলো আমি কিছু খাই। গাইস, আমি তোমাদেরকে একটা কথা বলতে ভুলেই গেছি, আমি আজকে সারাদিন মানে ব্লগও করব, আর একটা চ্যালেঞ্জও আমাকে দেওয়া হয়েছে ইনস্টাতে, যে অল ডে মানে পুরাটা দিন আর কি চিকেন খেতে। তো আমি পুরোটা দিন চিকেনই খাবো, চিকেন বেশি খাবো, খেবো বেশি, তো চিকেন বেশি খাবো। আর যে আমাকে চ্যালেঞ্জটা দিয়েছে, তার যদি আমি ওই কী বলে ওটা স্ক্রিনশটটা যদি এখানে আমি অ্যাটাচ করে দিতে পারি এডিট করে, তাহলে আমি অ্যাটাচ করে দেবো। আর যদি না দিতে পারি তাহলে, কারণ আমি এডিটিং এখনও ভালো করে শিখিনি, তো যদি দিতে পারি দিয়ে দেবো। আর আমাকে চ্যালেঞ্জ দিয়েছে যে অল ডে চিকেন খেতে হবে। তো যাই হোক, আমি এখন চিকেনই খাবো, এই জন্য বাবা চিকেন এনেছে, তো বাবাকে দিয়ে চিকেন আনিয়েছি। তো আমি আজকে সারাটা দিন চিকেন খাবো, এটাই আমার চ্যালেঞ্জ, ঠিক আছে? আর হচ্ছে এটা আমি ইন্ট্রো দেওয়ার সময় বলতে ভুলে গেছিলাম, ফট করে মনে পড়লো। তো যাই হোক, বলে দিলাম তোমাদেরকে। তো চলো, এখন আমি চাই চিকেন খাবো। আর চিকেন শুধু তো খেতে পারবো না, খালি চিকেন খেতে পারবো না, তো কিছু দিয়ে তো চিকেন খেতে হবে। তো সারাদিন যেহেতু চিকেন খাবো, তো
চলো খেয়ে নিই। তো এই যে এখানে চিকেন আর এখানে রুটি নিয়েছি। চিকেন এটা দেখে নাও ভালো করে, এই যে চিকেন, ঠিক আছে? যে আমাকে চ্যালেঞ্জটা দিয়েছো সে ভালো করে দেখে নাও, এই যে চিকেন। তো এখন চিকেন দিয়ে রুটিটাকে খাবো। যে চ্যালেঞ্জটা দিয়েছো আমার শরীরের প্রতি কি খুব কনসার্ন, যে শরীরটা ঠিক হয়ে যাবে এটা খেলে, তো সেজন্য দিয়েছো কি? তো যাই হোক, চ্যালেঞ্জটা দিয়েছো, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। তো আমি সারাদিন আজকে চিকেনই খাবো। আর যে চ্যালেঞ্জটা দিয়েছিলে তে কমেন্ট করে দিও যে চ্যালেঞ্জটা কমপ্লিট করেছি কিনা। তো চলো খেয়ে নিই। এগুলো কি করো? এগুলো গুলি কে রাখন? মোটটা তো রাখো, সাতটা বসে আরে ভাত খাইতে ডাকতেছি, আর ওই ভাত দে এগুলো সব কর। এই জলগুলো এখন কি করবি? মুখটা ফালাই দিবি, তাহলে খেয়ে দিবি মুখটা। স্নান শুন করা কি বোতল প্লাস্টিকের মুখ দিয়ে করতে রাখবো। ওইটা মুখটা ধরে অন্য জায়গায় ছেড়ে দেবে, ওই টিপার মধ্যে ছেড়ে। রং দিয়ে এখনই খেলা স্টার্ট করে দিয়েছে। আগে ও পরিষ্কার তো হোক। লেত্রি বারান্দার কি অবস্থা খুব। কাণ্ড দেখো, জল দিয়ে দিয়েছে। এগুলা কি এইভাবে পরিষ্কার হবে? দেখো কি করছে। এখন কি করবি? এখন বলে মুছবে। এগুলো কি এইভাবে জল ঢেলে কেউ মুছে? কি অবস্থা করেছে বারান্দাটা। লেগে গেছে, দেখো না সারা বারান্দা কি করছে। সারা বারান্দা দেখো না লাল লাল করে দিছে। কি কই আসুম? হ্যাঁ স্নান করি নাই। না এই যে ভাত খাবে বাসন তো স্নানই করে না, সরি ভাতই খায় না। এগুলা করতেছে ওই 2:30 বাজে। সর অনেকক্ষণ গুলো পাড়াইস না, পাড়াইলে এই যে কাদা কাদা হয়ে যাবো, বুঝছিস? সারা এত জল ঢালে কেউ। গাইস আমি মাত্র স্নান করে আসলাম, আর আমি ফেসে স্নান করে আবার সেই বড় প্লাসই লাগিয়েছি, কিন্তু আমার এত জানি না ফেসে আবার কি হয়ে যাচ্ছে, চুল করছে, খালি চুল করছে। দেখতে পারবে কিনা এখানে গোটা হয়েছে আমার, তারপর এখানেও গোটা হয়েছে। এটা কালকে আর আমার তোমরা দেখতে পারছো কিনা আমার ফেস লাল হয়ে গেছে, রেড হয়ে গেছে। যেখানে রেড, এই জায়গাগুলোতে রেড হয়ে গেছে, আর চুল করছে পুরো। যাই না রাত্রে বোধহয় কিছু কামড়েছে আমাকে, মশা না হলে কিছু একটা তো হবে, নাহলে ফেসের এই প্রবলেমগুলো হচ্ছে। যাই হোক, বোরোপ্লাস স্কিনটা লাগিয়েছি বলে মুখটা এত গরম লাগছে, আমি ঘেমে যাচ্ছি বারবার। এই জায়গাটা শুধু ঘেমে যাচ্ছে, এই জায়গাটা শুধু ঘেমে যাচ্ছে। ফেসে অনেক প্রবলেম দেখা দিচ্ছে। ফেসে কেন চুলও আমার চুল রাফ হয়ে গেছে, আর চুলগুলো পরে ঝরে পড়ে যাচ্ছে আর কিছু না, কিন্তু আমি সেটা হতে দেবো না, ঠিক হয়ে যাবে। সো চলো তোমাদের সাথে পরে কথা হচ্ছে। এখন বাজে 3:30, তো মা বারবার ভাত খেতে বলছে, কিন্তু আমার একদমই খিদে নেই, যেহেতু আমি 2টো রুটি দিয়ে তখন চিকেন খেয়েছিলাম, তো এখনই একদমই খাওয়ার ইচ্ছা নেই। কিন্তু যেহেতু আমাকে চ্যালেঞ্জ দিয়েছে যে আজকের দিনটা পুরো চিকেন খেতে হবে, তো সেই জন্য আমি কি করবো, আর খেতে হবে। তো এখন একটু ভাত নিয়ে চিকেন দিয়ে খাবো। আর আরও আইটেম আছে,
ভাজা অনেক কিছুই আছে, কিন্তু আমি ওগুলো নিব না, কারণ যেহেতু একটু করে ভাত খাবো, আর যেহেতু আমাকে চিকেনে চ্যালেঞ্জ দিয়েছে শুধু, তো চিকেন ছাড়া আমি অন্য কিছু আর খাবো না। তো আর খালি খালি চিকেন তো খেতে পারবো না, সেই জন্য তখন রুটি নিয়েছিলাম আর এখন ভাত নিচ্ছি। তো চলো একটু করে খেয়ে নিই। তো ভাত নিব এখন, চলো চলো চলো। তো এই যে একটু করে জাস্ট ভাত নিয়েছি, আর এখানে চিকেনটা। তো সন্ধ্যাবেলা, তারা আমি তোমাদের কথা বলছি। এখন তো চিকেন দিয়ে একটু করে ভাত খাচ্ছি, সন্ধ্যাবেলা আবার আমি চিকেনেরই আইটেম খাবো। চিন্তা করো না, আমি যখন চ্যালেঞ্জ নিয়েছি চিকেন খাবো, তো চিকেনই খাবো আজকে সারাদিন। চিকেন খেয়ে খেয়ে মোটা হয়ে যাবো আবার। তো চলো আমি খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। এখন সন্ধ্যা হয়ে গেছে, আমি সন্ধ্যা বন্ধা দিয়ে এখন সন্ধ্যাবেলা কিছু খাবো। তো যেহেতু আমাকে চ্যালেঞ্জ দিয়েছে যে চিকেন ডিশ সারাটা দিন খেতে হবে, তো তোমরা তো দেখলেই যে সকালবেলা আমি রুটি দিয়ে আর চিকেন দিয়ে খেলাম, আর তখনও দুপুরবেলা একটু ভাত আর চিকেন দিয়ে খেলাম, তখন আবার চিকেনই ডিশ খেতে হবে। তো সেই জন্য বাবা চিকেন পকোড়া এনেছে, তো সেটাই খাবো, চিকেন পকোড়া। তো যাও তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে টেস্টি টেস্টি চিকেন পকোড়া, তো আমি পেঁয়াজ কেটে আবার ছড়িয়ে নিয়েছি, বিট লবণ দিয়েছি একটু ছড়িয়ে। তো চলো এখন খাবো। ও গাইস, এটা আমার বাবা বানিয়েছে, ঠিক আছে, চিকেন পকোড়াটা। হি ইজ দ্য মাস্টার শেফ। এভরি ওমেন ডিজার্ভ এ হাজব্যান্ড লাইক মাই ফাদার। মানে রান্না সেই টেস্টি করে, সেই আমার বাবা। পকোড়াটা সেই টেস্টি, সাথে পেঁয়াজ। আমি তোমাদেরকে খেয়ে খেয়ে লোভ দেখাচ্ছি কেন, চলো খেয়ে নি। ও হ্যাঁ, যেটা বলছিলাম, আমি সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করে চলে গেছিলাম আমার ফ্রেন্ডের বাড়িতে গল্প করতে, তো আড্ডা মারতে। তো এখন 9টা বাজে, আমি আসলাম মাত্র। তো ভাবো না দূরে কোথাও গিয়েছি আড্ডা মারতে, পাশের বাড়িতে গিয়েছি, ঠিক আছে, ডোন্ট জাজ মি। পাশের বাড়িতে আড্ডা মারতে গিয়েছিলাম, আর জাজ করার গেছে, ফ্রেন্ডের বাড়িতে আড্ডা মারলে কি খারাপ আছে, তাই না? এই যে পিছনে দেখতে থাকো তোমরা, পিছনে এগুলোই দেখছো না, আমার দিকে এখন দেখছো না, না পিছন দিকেই দেখছো না, আমি জানি তো, আমি জানি তোমাদেরকে, তোমরা পিছন দিকেই তাকাচ্ছ। তো চলো মাত্র আসলাম, ভাই এদিকে বাইরে ক্রিকেট খেলছে। তো আমি ড্রেসটা চেঞ্জ করি আগে। কই রে ভূত, ভূত এই অন্ধকারে কেউ ক্রিকেট খেলে? অন্ধকারে ক্রিকেট এত ভালোবাসোস? এই ব্যাটটা নিয়ে কালকে একটা খেলা হবে, খেলা হবে। বাজে 10:30। তো এখন আমি ভাত খেতে বসেছি। তো যেহেতু আমাকে চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল চিকেন ডিশই খেতে হবে, তো আমি সেরকম তো বাইরে যে ফাস্টফুড চিকেন খাবো তেমন তো না, আমার ফাস্টফুড খাওয়া বারণ আছে। তো আমি ফাস্টফুড খেতে পারবো না, সেই জন্য তোমরা তো দেখলেই যে সারাদিন আমি চিকেনে কী কী খেয়েছি। চিকেন কারি খেয়েছি আর জাস্ট চিকেন পকোড়া। তো রাতেও আমি চিকেন পকোড়া চিকেন দিয়ে ভাত খাবো, এর বাইরে আমি কিছু খাবো না। যেহেতু আমাকে চ্যালেঞ্জ দিয়েছিল চিকেনই খেতে, তো চিকেনের বাইরে আমি আজকে আর কিছু খাইনি, এটা সত্যি কথা। আমি আজকে সারাদিন চিকেনের বাইরে কিচ্ছু খাইনি, কিছু না, জাস্ট রুটি খেয়েছিলাম আর ভাত। যেহেতু চিকেন আমি শুধু শুধু তো চিকেন খেতে পারবো না, তো সেজন্য এটা দিয়ে তারও দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এখানে চিকেন নিয়েছি আর এখানে ভাত নিয়েছি একটু করে, আর আমি আলাদা করে বাটি নিইনি, ঠিক আছে, যেহেতু একটু করে খাবো তো বাটি আইঠা করে কোনো লাভ নেই। আর এখানে এই যে পকোড়া আছে কয়েকটা, তো ওই পকোড়া চিকেন পকোড়া দিয়ে খাবো। যেখান থেকে চিকেন পকোড়াটা নিলাম এখানে, তো এটা দিয়ে খাবো। তো চলো খেয়ে নিই, তারপর তোমাদের সাথে পরে কথা হচ্ছে। তো গাইজ আমি খাওয়া দাওয়া করে আমার ফেসটাকে ওয়াশ করে আবার বোরো প্লাস লাগিয়ে নিলাম। আর আমার ফেসটা দেখে তোমরা বুঝতেই পারছো কেমন একটা লাগছে, কারণ আমি বোরো প্লাস লাগিয়েছি আর সামনে থেকে আরও জঘন্য লাগছে। মোবাইলে সেটা বোঝা যাচ্ছে না, কি আর করবে, ইউগলি ফেস থাকলে তো এরকমই অবস্থা হয়। তো যাই হোক, আমি এই ব্লগটাকে এখন শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। আর কালকের জন্য আমি একটা কিছু সারপ্রাইজ ভেবে রেখেছি, যদি সেটা ব্লগটা করতে
সেটা যদি কালকে করতে পারি তাহলে খুব অনেক খুশি হব। তো যাই হোক, এখন সেটা সারপ্রাইজই থাক তোমাদের জন্য, এখন আর বলছি না। তো দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা। আর হ্যাঁ, এই ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।